পৌরসভার বর্জ্যে ভরাট হচ্ছে নদী। পৌরসভার ময়লা আবর্জনায় নাটোরের নলডাঙ্গার মাছ দিয়ে বয়ে চলা বার্নই নদীটি ভরাট হতে চলেছে। নদীতে এখন মাছ আর তেমন পাওয়াই যায় না। ড্রেজিং না করায় নদীর নাব্য সংকটও প্রকট। ফাল্গুন চৈত্র মাসেই শুকিয়ে কাঠ হয়ে যায় এক সময়ের স্রোতস্বিনী এই নদীটি, অথচ নদীটি রক্ষায় দেখার কেউ নেই। ময়লা পরিষ্কার বা ময়লা রাখার কোনো জায়গা নলডাঙ্গা পৌরসভাতে নাই। সেরকম কোনো পরিবেশ না থাকার কারণে নলডাঙ্গা পৌরসভা ও হাটের ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে নদীটি। স্থানীয় দোকানগুলোর যাবতীয় আবর্জনায় ফেলা হয় এই নদীতে। এছাড়াও পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তূপ হয়ে থাকে। এসব কারণে বাড়ছে দূষণ। জানা গেছে, একসময় এই নদীতে চলত বড় বড় নৌকা। কয়েকশো জেলের জীবিকার ব্যবস্থা হতো এই নদীতে মাছ ধরে। ঘন্টা বসলে হয়তো বা মাছ হয়ে যেতে পারে। এখন সারাদিন বসে থেকেও 5টা মাছ পাওয়া যায়। বর্জ্য ফেলানো এটার বিষয়ে কঠোর হওয়া উচিত। সরজমিনে দেখা গেছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও তরকারির আবর্জনা নদীর তীরে ফেলে রাখা হয়েছে। এই নদীতে একসময় পাওয়া যেত দেশি প্রজাতির নানা মাছ। নদীর পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন স্থানীয়রা। পৌরসভা আবর্জনা, ময়লা আবর্জনা ভর্তি। এটা হলো আপনার পৌরসভা থেকে কোনো উদ্যোগ নাই। কিন্তু আবর্জনা ফেলায় নদীর নাব্য সংকট দেখা দেয়। এছাড়া ড্রেজিং না করায় নদীটি যেমন সরু হয়েছে, তেমনি পানির প্রবাহ একেবারেই কমে গেছে। নদীটির বর্তমান অবস্থা নিয়ে নানা অসন্তোষের কথা জানিয়েছে এলাকাবাসী। নলডাঙ্গা পৌরসভার প্রায় সকল বর্জ্যই আমরা দেখছি ইদানিং বারনয় নদীতেই ফেলানো হচ্ছে। আমাদের একমাত্র নদী বারনয়। এইভাবে বর্জ্য পদার্থ যদি পড়তে থাকে এই নদীতে, তার নদী ভরাট এবং নদী দূষণ, একই সঙ্গে মাছের ক্ষতি এবং সব দিক থেকেই খারাপ একটা অবস্থান হবে। তাই আমরা চাই যে খুব তাড়াতাড়ি এর জন্য একটা প্রয়োজনীয় সিদ্ধান্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী উজ্জ্বল হোসেন, কামরুল ইসলাম, রাশেদ হোসেন সহ অনেকে বলেন, নদীতে ময়লা আবর্জনা ফেলায় একদিকে যেমন নদীর পানি দূষিত হচ্ছে, অন্যদিকে নদী থেকে ছোট বড় সব ধরনের মাছ বিলুপ্ত হয়ে গেছে। এই নদী ছাড়া নলডাঙ্গাকে চিন্তাও করা যেত না। অথচ এখন যেভাবে নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলে নদীর পানি দূষণ করা হচ্ছে তা কল্পনার বাইরে। পৌরসভার আবর্জনার পাশাপাশি দোকানগুলোর ময়লা আবর্জনাও নদীর পানিতে ফেলা হচ্ছে। এই বিষয়ে নলডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাগর মণ্ডল বলেন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান আছে। পৌরসভার বিভিন্ন স্থানে ডাস্টবিন আছে। লোকবল স্বল্পতার কারণে আমাদের কাজ করতে অনেকটা হিমশিম খেতে হয়। আমাদের প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটি পাশ হয়ে আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ জোরদার করতে পারব। নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছেন, ওনারা প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো বাস্তবায়ন করেন। আমাদের বিভিন্ন জায়গায় প্রায় 40টির মতো ডাস্টবিন বা ওয়েস্টবিন রাখা আছে। ওই জায়গাতে ময়লা রাখে জনগণ। ওখান থেকে আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে প্রতিনিয়ত এটা ময়লাটা অপসারণ করেন। এটা ফার্স্ট বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরপরেও আমাদের যেহেতু লোকজন অনেক কম, লোকবল কম হওয়ার কারণে, কারণ এত বড় পৌরসভা, মাত্র 6 জন আমাদের পরিচ্ছন্নতা কর্মী, এটা দিয়ে আসলে এই পুরো পৌরসভা এরিয়া কাভার করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে আমি পৌর নির্বাহী কর্মকর্তা এবং সহকারী প্রকৌশলী হিসেবে যে কাজটা করি, যে মাঝে যখন দেখা যায় চাপ বেড়ে যায়, তখনই আমরা বাহির থেকে এক্সট্রা লেবার নিয়ে এই কাজগুলো, পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো সমাপ্ত করি। ফজলে রাব্বি, নাটোর, কুমিল্লা ক্রাইম বার্তা।